ও তো পাল্টি আসছে তুমি জানো এখানে একজন না দুইজন? না না ট্যাগ এখন খুলতে হবে। আচ্ছা যেটাই হোক না কেন আমার কথা হচ্ছে নায়িকা যদি একজন হয় তাহলে যে নায়ক নায়িকাকে বেশি ভালোবাসে সে হাত ধরে নামাবে। আমি জানি না কে বেশি ভালোবাসে। তুই এটা তো নায়কদের দায়িত্ব না, এটা প্রোডিউসার এবং ডিরেক্টরের দায়িত্ব। প্রোডিউসারকে ডেকে নেই, প্রোডিউসারটা হাত ধরে নামায় ফেলেন। কে ভালোবাসেন আপনি? সারিয়ার সাকিব একটু আসবে, সেটাই ভালো হয়, আমরা সেফ থাকি। আপনি এদিকে চলে আসেন না, একটু হাত ধরে নামান। আসেন। শেষ পর্যন্ত এই ছিল। কিন্তু এই প্রোডিউসার ডিরেক্টর নামাইলে তখন হচ্ছে অনেক ঝামেলা হবে ভাই। পরে তোমরা শুটিং এর মধ্যে আমরা বহু ঝামেলা পার করছি ভাই। আর বলি না, তোমাদের জেলিংটা হবে না। শুটিং এর মধ্যে যে জেলিংটা লাগে, আমাদের দায়িত্ব অন স্ক্রিন পর্যন্তই, ঠিক আছে? এখন তো অফ স্ক্রিন। যেই এটা অন স্ক্রিন না, সেটা হচ্ছে শাকিল, অন স্ক্রিনে তোমাদের যে কেমিস্ট্রিটা লাগবে, কেমিস্ট্রি কিন্তু মিসিং হচ্ছে। সাহস সঞ্চার কর। আমরা সহযোগিতা করতে পারি, কিন্তু প্রোডিউসার এবং ডিরেক্টর এই রিস্ক নেবে না। একদম আমি একদম। আচ্ছা আমার একটা প্রস্তাব আছে, আমার একটা প্রস্তাব আছে। আমরা দুইজনের পর্দাটা খুলে দিই, আপনারা দুইজন হাত ধরে বের করেন। কেন ভাই আপনাদের এত ভয় কেন? মানে ভালোবাসার রিস্ক আমি নিতে পারবো না। আমার মনে হয় আপনারা দুইজন মিলে দুইজন দুই পাশে চলে আসুন, ঠিক করে নেন কে পর্দা সামনে ভিতরে কয়জন? দুইজন। দেখা যাক। তো এটা তো খুব খারাপ দেখায়, দুইজন মিলে একজনকে নামানো। না, আমি তো সিনিয়র, আমি তোর বড় ভাই, তোকেই দায়িত্বটা দিলাম। তুই ছোট ভাই হিসেবে তুই যা। অভয় দিচ্ছ? হ্যাঁ, অভয়। শুরু করি নাকি? যাও। নায়িকাকে নামাই। আমি পর্দাটা সরিয়ে দেই, তুমি তাকে। আমার ধারণা ভিতরে অনেক গরম, তাড়াতাড়ি কর। খেলতেছে কেন? আমি কি ভিতরে ঢুকবো নাকি? যা। ভাই বিসমিল্লাহ। হ্যাঁ নামাই। গান গাই। এসো আবার। পূজাচেরির জন্য একটা তালি। আমার মনে হয় যে অনেক কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত আমাদের আজকে সব আর্টিস্টকে একসাথে পাওয়া, এটা আমার জন্য একটা আনন্দের ব্যাপার, যেহেতু আমরা আশীর্বাদ নিতেই আসছি। কাজেই পূজাচেরিকে দম টিমে অভিনন্দন, ওয়েলকাম অন বোর্ড। আমার কাছে মনে হয় যে আমরা 2 বছর আগে আমরা চঞ্চল ভাইকে ইন্ট্রোডিউস করেছিলাম দমের একজন সদস্য হিসেবে, এবং আফরান নিশোকেও আমরা ইন্ট্রোডিউস করেছি টু দ্য অডিয়েন্সেস অ্যান্ড আমাদের আজকে যে সাংবাদিক ভাইরা আছেন সবার সামনে। আজকে মনে হয় প্রথমবারের মতো আজকে পূজাচেরিকে, আমিও ইনফ্যাক্ট জানতাম না, কারণ নায়িকা আসলে ডিসাইড করেন হচ্ছেন ডিরেক্টর। তো আমার জন্য এটা একটা সারপ্রাইজ ছিল। সো অনেক ভালো অ্যাক্টিং করতে পারেন, আপনার ক্যারেক্টারটা ভাবছি আমি খুবই দুর্বল, আমাদের টিমে নিয়ে নাও। খুবই দুর্বল। এবং আমি শুনেছি যে যারা আমাদের ডিরেক্টর ছাড়াও যারা প্রভাবশালী নায়ক, নায়করাও এখানে ভূমিকা রাখে, নায়িকাকে ঠিক হবে সেই ব্যাপারে। কিন্তু আমরা এই ব্যাপারে প্রফেশনাল। হ্যাঁ, আমরা প্রফেশনালি ডিরেক্টর এবং 2 জন অ্যাক্টরের উপর ডিপেন্ড করেছি আমরা। তো কংগ্রেচুলেশনস পূজাচেরি। আমার মনে হয় পূজার মুখ থেকে শুনি। আমি 3 জনই ইনাফ। আসসালামু আলাইকুম সবাইকে। একটু দম নিয়ে নিলাম। মানে আমি যখন পালকির ভিতরে ছিলাম সবাই এত কনফিউজড, আমাকে কি কেউ ভালোবাসে না? তুমি যাও। আসলে কি কেউ ভালোবাসে না আমাকে? নিশো ভাই ভালোবাসে? হ্যাঁ। এত সময় নিলেন?
নামাইছি কিন্তু আমি না তো ওনাদেরকে জিজ্ঞেস করো ভালোবাসি না, তারপর আপনাকে যখন বলছিল তখন আপনি যাবেন না তুমি যাও এরকম কেন করলেন? আচ্ছা ঠিক আছে। দেশের যে পরিস্থিতি একবারে কোনো কথা বললে বেশি ঝামেলায় পড়বো আমরা, সেজন্য আমি নিশ্চয় দুজনে চুপ ছিলাম। রনি কি জন্য চুপ, শাকিল ভাই কি জন্য চুপ, সেটা আমরা জানি না। ওইটা আমরা শুটিং এর সময় জেনে নিব। ফার্স্ট অফ অল আমি মানে আমার এটা হয়েছে, আপনাদেরও মনে হয় হয়েছে। আমরা যখন কোনো পরীক্ষার হলে অঙ্ক করি কিংবা ম্যাথ করি, অনেক সুন্দর করে আমরা লিখি a স্কোয়ার b স্কোয়ার, অনেক সুন্দর করে পুরো পাতাটা ভরে রাখি। যখন দেখি একটু ভুল হয়েছে তখন আবার কেটে পেজটা ছিঁড়ে আবার নতুন করে স্টার্ট করি। তো আমার হয়েছে তাই, আমি খুব সুন্দর করে কথা গুছিয়ে এনেছি, বাট কী বলবো আপনাদেরকে দেখে, সবাইকে সামনে দেখে আমি নিজেই ভুলে গেছি। বাট এটাই বলবো, থ্যাংক ইউ সো মাচ চোরকি, SBF আলফা আই, শাহরিয়ার শাকিল ভাইয়া এবং রেদওয়ান রনি ভাইয়াকে, যে আমাকে এত ভারী একটা ক্যারেক্টারে আমাকে সিলেক্ট করেছে। এবং আমি একটু ভয়ে ছিলাম, এবং এমন না যে খুব ইজিলি আমি ইনভলভ হয়েছি। আমার এটার জন্য অডিশন দিতে হয়েছে, অনেক কাঠ খড় পেরিয়ে তারপর অনেক কিছু এই যে মঞ্চে আমি এসেছি এবং আপনাদের সামনে কথা বলছি দমের রানী হিসেবে। সো খুব ভালো লাগছে। এবং ফর দ্য ফার্স্ট টাইম একটু রোমান্টিক হিসেবে তাকালাম, আপনি কিছু বোঝেন না। এতটুকু রোমান্টিক ফার্স্ট টাইম নিশো ভাইয়ের সাথে কাজ করছি, সুপার এক্সাইটেড, কারণ হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর। অ্যান্ড চঞ্চল ভাইয়ের কথা কি বলবো, মাইন্ড আনবিলিভেবল। এর আগে কাজ করা হয়েছে, আপনি বলেন। ছোটবেলায় কার ছোটবেলায়? আমার ছোটবেলায়, তখন চঞ্চল ভাইয়ের বয়সও কম ছিল, না এখনো কম, অসুবিধা নেই, তার বয়সটা রিভিল না করি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আবার অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যে আমাকে সিলেক্ট করেছেন এবং এত বড় একটা দায়িত্ব দিয়েছে। আমি চেষ্টা করব না, আমি হোপফুল যে আমি আপনাদের আশা কিংবা যে আশাটা আমার উপরে রেখেছেন সেটা রাখতে পারবো, এবং আপনাদের দোয়া তো অবশ্যই লাগবে। তাছাড়া আমি একদমই আমার নতুন যেই জার্নি এটা আমি শুরু করতে পারবো না। আশা করছি দোয়া করবেন এবং সেই ভরসাটা রাখবেন আমার প্রতি। থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু ছাড়ছি না, দমের পরীক্ষা দিতে হবে নায়িকা দুই নায়কের। শিওর, আমি তো সবসময় এক পায়ে রাজি আছি। ওকে, কোনো অসুবিধা নেই। আমার ফোনটা কোথায়? মুমিন, ফোনটা দিয়ে যাও। পরীক্ষাটা আগে এবার নিশু ভাইয়ের হবে। নিশু ভাই আমার উপর মধ্যে রেগেই যাবে এবার। নায়িকা নিশু ভাইয়ের নাক চেপে ধরবে, দেখবো কতক্ষণ কি দম আটকে রাখতে পারে। হ্যাঁ নিশু ভাই, এমনি জ্বরের সময় সর্দি নেই তো? নাক চেপে না ধরলে আমি তো আটকে রাখতে পারবো না, এরকম কিছু না মুখ দিয়ে দেওয়া যাবে না, এটা আমার নাক চেপে রাখার সাথে সাথে আমি মুখও চেপে রাখবো। কোনো দিক থেকেই কোনো দিক থেকে নিতে পারবো। আমার একটু ঠান্ডার সমস্যা আছে। আমি বলছি জিজ্ঞেস করছি, সর্দি নেই তো? আমার একটু ঠান্ডার সমস্যা চলছে। আঁচল দিয়ে ধরবে, অভ্যাস হয়ে গেছে, সমস্যা নেই, চলেন শুরু করবো। ঠিক আছে, ফোনটা হ্যাঁ দেখি টাইমিং। মানে আসলাম সবার কাছে দোয়া চাইতে, এখানে পরীক্ষা দিতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমি রেদওয়ান রনি এবং শাহরিয়ার শাকিলকে বলবো সামনে চলে যাবার জন্য। কি এখানে কি আপনার জন্য প্রথম গেম। বসুন, হ্যাঁ বসে নিন। প্রস্তুত? নাক চেপে ধরতে হবে। ভালো, আঁচল দিয়ে নাক চেপে ধরো। একটু দেখাই দেন তো চঞ্চল ভাই। হ্যাঁ, চশমাটা খুলে নেবেন। হ্যাঁ, এই টিস্যু দিও, কিন্তু টিস্যু রেডি রেখো। হয় নাকও চাপবো, সাউন্ডও করতে হবে, কত ভাবে পরীক্ষা রে ভাই, এটা দমের পরীক্ষা। আচ্ছা রনি ভাই, একটু কি চিটিং করা যাবে? আসো ধরো, একটু ফাঁক দিয়ে যদি একটু নিঃশ্বাস। আচ্ছা আমার নায়ক তো, এর জন্য একটু। এই এটা তুমি বলে দিচ্ছ কেন? চিট করলে তোমার আমার মধ্যে। আচ্ছা পূজা, হাতের নখ তো অনেক বড়, সাবধানে, আমার নায়কের নাক কেটে যাবে। শুরু করছি। আঁচলটা দিয়ে ধরো। নিজেকে সেফ রাখি একটু। আচ্ছা ধরো। ওকে, রেডি, টাইম শুরু হচ্ছে এখন। তাড়াতাড়ি 3 সেকেন্ড কিন্তু মাইনাস করবো, দেখি কতক্ষণ রাখতে পারে। এই হচ্ছে নাকি? 5 সেকেন্ড চলে গেছে। চঞ্চল ভাই, আপনি একটু বিরক্ত করেন না, যেন নিঃশ্বাসটা ছেড়ে দেয়। এই 12 সেকেন্ড শেষ কিন্তু।
হ্যাঁ ওকে আওয়াজ করো আওয়াজ করো অনেক পরে আওয়াজ নাই তো ডিসকোয়ালিফাই করে দিব এই পূজা কিন্তু হাত ছেড়ে দিচ্ছে ওর কি ঠান্ডা 21 সেকেন্ড ওর কি ঠান্ডা লাগা আছে ঠান্ডা লাগা আছে সর্দি টর্দি আছে সর্দি নাই সর্দি লাগবে পরে টিস্যু দিয়ে মুছে ফেলবো সমস্যা নেই 28 সেকেন্ড আর অনেকক্ষণ ততক্ষণ রাখে নাকি আগেরবার 28 সেকেন্ড ছিল এবার চিট করতে নাক চাপাতে মাইরে ফেলো না চঞ্চল ভাই চিট করতে এই দম নিছে হ্যাঁ তাহলে তো চোর 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 কিন্তু চলে গেছে ওকে ওকে হাততালি দাও না তার মানে কি ওর নিজে হাততালি দিচ্ছে না হয়েছে এটা কি সত্য কতটুকু আচ্ছা আমি দম নিচ্ছি না মরে যাচ্ছি আর এদিক দিয়ে বলতেছি দম নিচ্ছে এই করতেছে সেই করতেছে 50 সেকেন্ডস আমি এটা 3 মিনিট দম ধরে রাখতে পারি হ্যাঁ পানির নিচে আসো 55 সেকেন্ডস না 50 সেকেন্ডস 50 ভাইয়া আচ্ছা না না কোনো প্রবলেম নাই আসলে 50 মানে আগে বন্ধ করতে ভুলে গেছিলাম আমার বয়স অনুযায়ী এমনি আমার দম কম এটাই স্বাভাবিক ঠিক আছে মেনে নিচ্ছি শঙ্খ সাক্ষী হ্যাঁ একটু আগে ওই যে ওর নামটা জানি কি মেয়েটা আমাদের ইন্টারভিউ করলো প্রহেলিকা কে জানি বলতেছিল তোমাকে বয়স সবচেয়ে ছোট দমের পরীক্ষা হ্যাঁ সবচেয়ে কম না এই যে এটা পরীক্ষিত ঘটনা হচ্ছে যে আমি ভেবেছিলাম রনি ভাইকে রেফারি রাখবো তো উনি তো চলে গেছেন মানে প্রযোজকের সাথে খুব ভালো সম্পর্ক আপনি এবার রেফারি হয়েছেন চঞ্চল ভাই আপনার না না পূজাই ধরবে আমি জ্বালাবো হ্যাঁ ঠিক আছে সময় শুরু হচ্ছে চঞ্চল চৌধুরীর জন্য এখন রেডি চঞ্চল ভাই তোমার দেখতে খুবই ফানি লাগতেছে চোখটা বের হয়ে যাচ্ছে তোমার আহারে চঞ্চল ভাই আর ইউ ওকে 21 সেকেন্ড আর ইউ ওকে 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 আরে কঠিন জিনিস 16 না না 28 29 আরে সুশুরি দিচ্ছেন কেন হ্যাঁ তুমি কি আরে ইন্সপায়ার করতেছো Inspire সময় করছি। দিয়ে জিতাইতেই হবে তাহলেও করেছি এই তো 38 সেকেন্ড ওখান থেকে 5 সেকেন্ড মাইনাস হবে বেঁচে আছে না নাকি মরে গেছে আরে মরে যাবে তো মরে গেছে চলো মরে গেছে তো 46 সেকেন্ড কি চারবার দম নিছে চারবার আচ্ছা চারবার দম নিয়েছে তুমি টাইম এই তো অন রাখো স্টপ করলাম না অন আছে আরো আছে এটা সারা রাত সে নিতে পারবে দম এই প্রসেসে সারা রাত তুমি না গলার নার্ভ 1 মিনিট 1 সেকেন্ড তুমি দুধ ভাত হ্যাঁ দম হ্যাঁ মানে আমি চাই হচ্ছে চঞ্চল ভাই দম পরীক্ষায় জিতে যাক দুধ ভাত সে 4 বার নিছে দম না ওইখানে দ্বিতীয় সারিতে যারা বসে আছে অনেকে জানে আমার দম সম্পর্কে ওকে থ্যাংক ইউ ওকে যাওয়া যাবে না থাকতে হবে আমি আবারও শাহরিয়ার শাকিল এবং রেদন রনিকে মঞ্চে আমন্ত্রণ জানাবো আসো আসল কাজ এখনো বাকি আছে এবার আপনাদের নাক চেপে ধরা হবে হ্যাঁ ক্ল্যাপ বোর্ড কোথায় ক্ল্যাপ বোর্ড কি নাকের কথা বলছো ওইটা ভুলে গেছে রেডি হ্যাঁ চঞ্চল ভাই হ্যাঁ বলো নাকের কথা বলছো হ্যাঁ ওকে ক্ল্যাপ বোর্ডটা কোথায় আমাদের টিম কোথায় জোরকে কি ছবি তোলার জন্য ক্ল্যাপস্টিক এটা দিয়ে দেই